এই দেখো ছাদ ছাদ দিচ্ছে, দেখো ছাদে এত আম পাতা পড়ে পুরো নোংরা হয়ে গেছে, পাতাগুলো পচে গেছে, পুরো একদম শ্যাওলা পড়ে যাচ্ছে। তো তার জন্য দেখো যে এখন পরিষ্কার চলছে সব। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি এলেই কারেন্ট চলে যায়। তো এখন আমি রান্নাঘরের কাজ করিনি, তো রান্নাঘরের কাজ করব। আর এখানে এখানে দেখো কোদাল, একটা কোদাল দিয়ে পরিষ্কার হবে। তো আমাদের এখানে দেখো কত আম গাছ, আম হয়েছে, মোটা আম হয়েছে এই গাছটাতে, এখানে ঝুলছে দেখো, দেখেছো? দেখো ফ্রেন্ড, এই যে কত মেঘ করেছে দেখো আকাশে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমগুলো দেখো দুলছে, মেঘ ডাকছে দেখো। এই সব আমগুলো পড়ে গেল, সব আম পড়ে গেছে। দেখো নিচে কত আম পড়ে রয়েছে। পচা আম, এই দেখো কত আম, কে খাবে এত আম বলতো বন্ধুরা? এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি মজা। দেখো কত আম, এত মিষ্টি আমগুলো, পাকলে খুব মিষ্টি হয় আর পুরো লাল হয়ে যায় চোকলাটা। জানলা বন্ধ করেছিস? এই নোংরা পড়বে এখানে, নোংরা। হ্যাঁ বৃষ্টি তো খুব হচ্ছে। কিরম ঝাড় দিচ্ছ এটা আবার? তো ফ্রেন্ড, এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, তো ভাবছি আজকে কি রান্না করব। খিচুড়ি রান্না করব নাকি অন্য কিছু করব। খিচুড়ি রান্না করলে অত ভালো হতো। খিচুড়ি ভাবছি, খিচুড়িটাই রান্না করে নিই, তাড়াতাড়ি কাজ করে নিই, কারেন্ট চলে যাবে, জল চলে যাবে। বেলা 3টের সময় দেখো রান্না কমপ্লিট করলাম, কারণ জল ছিল না ঘরে, কারেন্ট ছিল না, তাই জন্য জলটাও দেয়নি। তারপরে আবার অনেকক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার কারেন্ট এসছে, তারপরে জল এসছে, তারপরে রান্না করেছি। তো আজকে অনেক দেরি হয়ে গেছে। দেখো কি কি রান্না করেছি, চাটনি, এখন করেছি ডাল, তারপর করেছি দেখো ডিমের অমলেট আর পটলের তরকারি। তো এই হচ্ছে আজকেকার মেনু খাবারের। আর এখানে দেখো আমি এসছি হসপিটালে। তো হসপিটালে আজকে বন্ধ যেহেতু, তো তার জন্য রিপোর্টটা নিয়ে চলে এসছি। তো দেখো ওই যে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি, এখনই অ্যানাউন্স করবে ট্রেনের। হ্যালো ফ্রেন্ড, দেখো আম নিয়েছি, এখানে আম পারলাম এখন বিকেলবেলা, তো খেতে ইচ্ছা করছে একটু। আর এখানে দেখো লেবু পাতা নিয়ে নিয়েছি। তো লেবু পাতাগুলো ছিঁড়তে খুবই কষ্ট হয়েছে, নিচে হাত পাওয়া যায় না, আর সেই উপর দিয়ে, ছাদের উপর দিয়ে উঠে অনেক কষ্ট করে হাত ইয়ে করে তারপরে নিয়েছি। তো দেখো ছাদের উপর থেকে আমি 2খানা আম পেড়ে নিয়ে এলাম। এই একটা আম দেখো ছাদের গায়ে ধাক্কা লেগে, যখন ঝড় হয়েছিল ছাদের গায়ে ধাক্কা লেগে লেগে দেখো কেমন দাগ হয়ে গেছে আমটা। তো আরও আম এরকম আছে, তো এই আমগুলো খুব টক, তাই জন্য আমি একটা আম এটা নিয়েছি, আর একটা অন্য গাছ থেকে ছিঁড়েছি। আর এইটাও দেখো, এইটা বেশ ভালো, এটা বেশি টক না, এই আমটা ভালো মিষ্টি মিষ্টি ভাব আছে, কাঁচাতেও ভালো মিষ্টি মিষ্টি ভাব আছে। তো একটা টক আম আর একটা মিষ্টি আম ছিঁড়ে নিয়ে এলাম, যাতে দুটো মিক্সড করে বেশ ভালো একটা খেতে মিশ্রণটা ভালো হবে। আর এই লেবু পাতাগুলোও নিয়ে এসেছি। তো ফ্রেন্ড চলো আমি আম মাখাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এখানে বন্ধুরা আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে, কারণ একটু প্রবলেম হয়ে গেছে এডিটে। তো চলো দেখো, এখানে আমি এই যে আমগুলো ছুলে নিয়েছি, আর এবার মেশিনটাও, আম ছোলার মেশিনটাও আমি একটু ধুয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধোয়া হয়নি, ধুলোমুলো লেগে গেছিলো। তো দেখো ধুয়ে একদম চকচক করে নিলাম, এবার আমটা দেখো ঘষছি। তো
ভাবছি যে একটা আমি ঘষবো, কারণ খাওয়ার কেউ নেই আর আমি তো টক একদমই পছন্দই করি না খেতে। তো একটা এই যে আমটা ঘষছি দেখছো, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে আমটার মধ্যে, বেশি একটা টক ভাবটা নেই। তো আর একটা যে আমটা ছিল তোমাদের তো তখন বললামই আমি যে ওইটা খুব টক আম। তো ওটা আমি করবো না, ওটা আমি রেখেই দিয়েছি, কালকে আমি কিছু ডাল ঢালে করে নেবো। আর এখানে দেখো ছোলানি দিয়ে ঘষছি, তো ঘষে করলে না খুব ভালো লাগে খেতে। তো আমরা যারা যারা আম মাখা খাই তারা কিন্তু সবাই ঘষেই বেশিরভাগটাই খাই মাখাটা। আর যারা এমনি নর্মাল কেটে খাও পিস পিস করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, তো সেটাও কিন্তু খুব মজাদার লাগে। কিন্তু কি বলতো, শুকনো লঙ্কার গুঁড়ো খেলে এত পেট ব্যথা করে, এত পেট জ্বালা করে, মানে পাতলা পায়খানা পর্যন্ত হয়ে যায়, এত খতরনাক শুকনো লঙ্কার গুঁড়োটা। তো তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো করিই নি, কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। তো আর এই গরমটাও পড়েছে খুব, এই আজকে বৃষ্টি হলো তার জন্য গরমটা একটু কম আছে। আর এখানে দেখো একটু মিষ্টিটা না, মানে মিষ্টি দেবো একটু, মিষ্টি না দিলে কিন্তু আম মাখাতে একদম মজা লাগে না খেতে, তাই জন্য আমি একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর তার সাথে আমি নুনও দিয়ে দেবো। আর লেবু পাতা তো আছেই বন্ধুরা, লেবু পাতাগুলো এত সুন্দর সেন্ট কি বলবো। আর এখানে দেখো নুন দিচ্ছি, নুন একটু বেশি পরিমাণে দেবো কারণ আমটা তো টক তার জন্য। তো দেখো এবার আমি এগুলোকে নিয়ে সব কটাকে নিয়ে চটকাবো। তো লেবু পাতাটা এত সুন্দর, দেখো পুরো কচি পাতা আর তেমনি মানে সেন্ট লেবু পাতাটা দিয়ে। ছাদ দিয়ে পেরেছি, নিচে যেতে পারিনি, আর নিচে পাতা পাড়াও যাবে না, অনেকটা উঁচু গাছটা। আর এখানে দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা, আর একটা একটুখানি, এটাও কাঁচা লঙ্কা, মানে এটা একটা পাকা একটা কাঁচা। তো এই দুটো লঙ্কা দেবো, ঝাল, বেশি ঝাল খাওয়া যায় না। দেখো বন্ধুরা, এই দেখো ক্যামেরাটা কি হয় না। আর এখানে দেখো মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, জানি না এবার কেমন হবে খেতে। আমার ছোট মেয়ে তো নেই, ছোট মেয়ে আসলে বাবা, ছোট মেয়ের মুখ থেকে পুরো গরম গরম জল পড়ে। আমাদের সবারই গরম গরম জল পড়ে টক দেখলে, সত্যি বলছি বন্ধুরা। তো ছোট মেয়েকে এখনো বলা হয়নি যে আমি আম মাখা করছি, কারণ ও একটু বাইরে গেছে খেলতে। আর বড় মেয়ে জানে যে আমি আম মাখাচ্ছি, বড় মেয়ে তো আবার পড়তে যাবে, যেটা বললাম তখন পড়তে যাবে। তো দেখো আর একটু ভালো, একটা লঙ্কা প্রথমে মাখিয়েছিলাম বন্ধুরা, তো আর দুটো লঙ্কায় মাখিয়ে নেবো। তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, বেশি ঝাল না, মানে মিডিয়ামটা, যেটা অল্প অল্প ঝাল ঝাল লাগবে, বেশ ওটাই ভালো লাগে খেতে। আম মাখার জলটাই খুব টেস্টি হয় বাবা, আমার তো এখন থেকেই লোভ লেগে যাচ্ছে, জল পড়ছে গরম গরম মুখ দিয়ে। তো চলো চামচে করে একটু খাওয়া যাক। দেখি চামচ কোথায় আছে, খাবো, দেখি কেমন হয়েছে। একটু জল সঙ্গে নিচ্ছি এখন, দেখো আমি জল মিষ্টিটা খাবো, মিষ্টিটা হয় চট খাই ভালো করে। তো বন্ধুরা এমনই একটা মানে রিং লাইটে ফোন রেখে দিয়ে করা হয় বন্ধুরা, তোমাদের কিচ্ছু ঠিক মতন আমি দেখাতে পারি না, কারণ ভিডিও করার মতন কোনো লোক নেই, কোনো কেউ নেই, কেউ আমাকে হেল্প করে না। আমি ওই রিং লাইট নিয়ে যেটুকুনি করি সেটাই। তো তোমাদের তার জন্য আমি ভালো ভালো মানে দেখাতে পারি না, রেডি হয়ে কারণে। আর আমার এই রিং লাইটে সেট করতেও আমার মানে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ওর ভয় ডর নেই যে হাত লঙ্কা কি করবো, ভিডিও পারে বানাতেই হবে, মানে কোনো মাখাতে যেন হাত লাগাতে একদম বানানো যায় না ভালো মতন, হাত জ্বালা পোড়া করা যায়। যেহেতু আমি মাখিয়েছি, আমার এখানে আমার দেখো বড় মেয়ে চলে এসেছে, যখন কোনো মাখা খাবে নাক জ্বলবে, ঠোঁটের উপরটা জ্বলবে। আমার তো এখন এই যে আম মাখা খেয়ে আমি এডিট করতে বসেছি, এখন আমার ঠোঁটের উপরটা জ্বলছে, মানে আম মাখা খেলে আমার ওরকমই লাগে। এবার আমার ছোট মেয়ে আসছে, ছোট মেয়ে দেখো কি অবস্থা, ছোট মেয়ে এসেই আমার বাটিটাকে ধরে নিয়েছে। ছোট মেয়ে যে এসেই যা করছে, মুখে গরম জল বেরিয়ে যাচ্ছে, বাপরে বাপ, আমার ছোট মেয়েটা খুব ফানি। মানে দেখো এসেই ও খাওয়া শুরু মানে খাবে, এত ঝাল মানে
ও ভাতে ঝাল খাবে না, ফুচকাতে ঝাল খাবে, আম্মা খাতে ঝাল খাবে। আর দেখো উহা হুয়া করছে, মানে কতক্ষণ ও খাবে। আমার বড় মেয়ে তো হাত খেয়েই যাচ্ছে। আমার ছোট মেয়ের খাওয়া দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার মেয়ে আম্মাকে খাচ্ছে, দেখো ছোট মেয়ে একদম ঝাল খুব না, হেভি খেতে, একদম গরম গরম জল। তো চলো ফ্রেন্ড, এইখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।